তো অনেকেই আছেন এখানে, আমরা কোরআন থেকে কথা শুনবো। কোথায় থেকে? কোরআনের 100 কতটা সূরা আছে? সবাই বলেন 113টা মানি, একটা মানি না। মুমিন না কাফের? কথা বলেন, মুমিন না কাফের? কোরআন মানতে হলে মানতে হবে 16 আনা, ঠিক কিনা? 12 আনা মানলাম, 2 আনা মানলাম না। যেটা আমার সাথে মিলে ওইটা মানলাম, যেটা আমার সাথে মিলে না ওইটা মানলাম না। আপনি মুমিন নয়, আপনি মুনাফিক। এই জন্য আমরা এখানে বসেছি কোরআনের 16 আনা মানবো এই নিয়ত করে। আমরা মানবো কয় আনা? সবাই বলেন কয় আনা? যেহেতু নিয়ামতের একটা জায়গায় আমরা বসেছি, আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করব না। যে ভাইরা চলে গেছেন, আমি চাই আবার আপনারা ময়দানে আসেন। হয়তো ময়দানে সবাই ছিলেন, চলে গেছেন, আসেন। কোরআনটাই হলো শান্তি, ঠিক কিনা? কোরআন কখনো অশান্তি করার জন্য আসে নাই। কোরআন এই জমিনে নাজিলই করেছে জমিনটাকে শান্ত করার জন্য। কোরআনটা এসেছে জমিনটাকে শান্ত করার জন্য, ঠিক কিনা? যেখানে আগুন দাও দাও করে জ্বলে, ওই আগুনটাকে নিভানোর জন্যই কোরআনটাকে নাজিল করলেন কে? সবাই বলেন কে? এখন আগুন জ্বালালো একজন, নিভানোর জন্য কোরআন নিয়ে কথা বলবে আরেকজন। তাহলে কোরআন নিয়ে নিভানোর জন্য যে কথা বলবে তার কথাটাই আমাদেরকে শুনতে হবে। যে আগুন জ্বালাবে তার কথা শোনা যাবে? তাহলে আমরা কোরআন যত নাজিল হয়েছে আগুন নেভানোর জন্য, তাহলে আমাদের যত রাগ যত ক্রোধ আছে এখন সব রাগ আর ক্রোধ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। মাইকের ইকো বেশি হয়ে গেছে, শুধু রিভার্ব দিবেন, ইকোটা বন্ধ করে দেন, শুধু রিভার্ব। আলহামদুলিল্লাহ, আমি তো জানি ফেনীবাসী কোরআন প্রেমিক, ফেনীবাসীরা কোরআনের জন্য পাগল। আপনারা পাগল না? এই কোরআনের জন্য যদি রক্ত দেওয়া লাগে রক্ত দিতে রাজি আছেন? এই কোরআনের জন্য যদি কাফনের কাফন বাঁধতে হয় কপালে বাঁধতে রাজি আছেন? দেখি কারা রাজি আছেন, 2 হাত তোলেন। হাত নামান। আল্লাহ তুমি সবাইকে কবুল করো। আবার বলেন আমিন। তাকবীর থাকবে, যেখানে তাকবীর নেই সেখানে ইসলাম নাই। তাকবীর কি হিন্দুর ঘরে থাকবে? তাকবীর কি বৌদ্ধর ঘরে থাকবে? তাকবীর থাকবে হলো মুসলমানদের ঘরে, ঠিক কিনা? এক ময়দানে গেলাম যশোরে, বলতেছে হুজুর তাকবীর দেওয়া যাবে না। আমি বললাম কেন? আপনাকে জন্মের সময় আপনার কানে তাকবীর দেয় নাই? তো উনি বলছে দিয়েছে কিনা জানি না। তাহলে আপনার বাবারে জিজ্ঞান, জিজ্ঞান এখন কোথায় থেকে আইছেন আপনি তাকবীরের বিপক্ষে কথা বলতে? যেদিন আপনি জন্ম নিয়েছেন সেই দিন তো ইমাম বা মুয়াজ্জিনের ডাইকান আপনার কানে তাকবীর দিয়েছে, ঠিক কিনা? আপনার 10 বছর বয়স হয়েছে, মসজিদে গিয়েছেন, ইমাম সাহেব তাকবীর দিয়ে আপনারে উঠাইছে, তাকবীর দিয়ে বসাইছে। আপনি যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন সেই দিনই তো আপনার 4টা তাকবীরের বিনিময়ে আপনাকে বিদায় করা হয়েছে। কে শিখালো আপনাকে তাকবীরের বিপক্ষে কথা বলা? কারা শিখালো আপনাকে তাকবীরের বিপক্ষে কথা বলা? যে শিখিয়েছে সে আপনাকে জাহান্নামের দিকে টানে, যে তাকবীর দেয় সে জান্নাতের পথে থাকে। তাকবীরের বিপক্ষে কথা বললে আমরা সেটা সহ্য করতে পারি না, ঠিক কিনা? তাকবীর থাকবে ময়দানে, অসুবিধা কোথায়? এই তাকবীর তো আমরা দিই না। তাকবীর দেওয়া শিখিয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলবেন। আমার মাঝে মাঝে আফসোস লাগে কি জানেন? সারা বিশ্বের ভিতরে, সারা ওয়ার্ল্ডের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ ইউনিভার্সিটি হলো, ওমরের মতো একজন শাসক আজ পর্যন্ত কেউ তৈরি করতে পারে নাই।
সারা বিশ্বের ভিতরে যদি একটা ওমরের মতো একটা শাসক যদি মুসলমানদের থাকতো, তাহলে মুসলমানদের তাকবীর নিয়ে, কোরআন নিয়ে, মুসলমানদের দিকে রক্ত চক্ষু দিয়ে তাকানোর পৃথিবীর কারো ক্ষমতা ছিল না। শুধু যদি একজন ওমরের মতো ওমর যদি তৈরি হতে পারত। আল্লাহ তুমি একজন সারা ওয়ার্ল্ডের মুসলমানদের পক্ষে একটা ওমরের মতো ওমর বানায় দিও। আর জোরে বলেন আমিন। এই তাকবীর আমাদের সব জায়গায় থাকবে। তাকবীরের বিপক্ষে বললে মুসলিম এটা সহ্য করবে না, ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন একটা তরবারি হাতে নিয়ে রাসূলের গর্দান থেকে মাথাটা আলাদা করার জন্য। নাউজুবিল্লাহ বলবেন না? বিশ্বনবীর গর্দান থেকে মাথা আলাদা করার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন হাতের ভিতরে তরবারি নিয়ে। ওমর যখন তরবারি চালাতেন, ওমরের তরবারি চালানো ছিল এত দ্রুত, মনে হয় বেলেট দিয়ে কচু গাছ নসাইতেছে, এত বড় পালোয়ান। আবু জেহেল বললেন 100 উট দেব। কে আছে মক্কার ভিতরে, কোন বাপের বেটা আছে যে মুহাম্মাদের গর্দান থেকে মাথাটা আলাদা করতে পারবে? ওমর পিছনে ডালান দিয়ে দাঁড়িয়ে আছে, সবাই নিচের দিকে তাকিয়ে আছে, কারণ বিশ্বনবীর পাশেই ছিলেন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, একজন বীর পালোয়ান। এই কথা বলো না তোমরা, স্টপ, বেশি কথা বলবো না। দূর দূরান্ত থেকে অনেকে এসেছে, কয়েকটা মেসেজ দিয়ে আমরা এখান থেকে সবাই একসাথে চলে যাবো ইনশাআল্লাহ। আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন। তাফসীর মাহফিল বেশি লেট করা আমি পছন্দ করি না। অনেক ভাইগুলো গাড়ি ঘোড়া পায় না, অনেক রাতের সময় তারা বিপদে পড়ে, ঠিক কিনা? এগুলো সময়ের দিকে লক্ষ্য রেখে আমরা এখন থেকে প্রতিটা প্রোগ্রাম, আমি এই বছরেও করছি, আগামীতে ইনশাআল্লাহ আমার প্রতিটা প্রোগ্রাম আখের হবে লাস্ট 10টা থেকে 10টা 30। এর ওই পাশে যাওয়া সম্ভব না। বক্তাদেরও কষ্ট, শ্রোতাদেরও কষ্ট। কথা কন না কেন? আমি তো চেয়ারম্যান সাহেবরে আজকে এখানে পাইছি, যত প্রোগ্রামে যাই কোনো প্রোগ্রামে চেয়ারম্যান সাহেবরে ধরে রাখা যায় না। আসতে এইভাবে দেখায়া, হাত দেখায়া চলে গেছে। আসার যাওয়ার ভিতরে থাকে, মানে আসছি দেখছেন তো আপনারা, চিনছেন, চলে গেছি। কোরআন শুনলে যদি আবার গ্রুপ উল্টা হয়ে যায়, তা আমার চেয়ারম্যান সাহেবরে আমি পাইছি, আলহামদুলিল্লাহ। আমার ভিতরে একটা সাহস আছে, তা আমরা কোরআন থেকেই কথা শুনবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এভাবে ডেলান দিয়ে বসে আছেন, আর আবু জেহেল বলছে 100 উট দেব, 100 উট। কে আছে মুহাম্মাদের গর্দান থেকে তার মাথাটা আলাদা করতে পারবে? কে আছে এখানে? ওমর গুলো শুনছে, কেউ দাঁড়ায় না। ওমর বললে, এই আবু জেহেল, আগামীকাল কাজটা করে দিব, যা। তখন কথার ভাষা ছিল অন্যরকম। যারা ভিলেন তাদের কথার ভাষা একটু রাগান্বিত থাকে না? কথা কন না কেন? থাকে। আপনারা মাঝে মাঝে শুনেন না? শোনেন, মাহফিলেও তো অনেক সময় এরকম ভিলেনি হয়। মাহফিলেও তো হয় না যে তা না। আপনাদের তো শোনার কথা। ওমর বললেন আগামীকালকে করে দেব, কোনো প্রবলেম নাই, যা। মুহাম্মাদের গর্দান থেকে মাথা আলাদা করে তোর সামনে হাজির করে দেব। ওই রাতে বিশ্বনবীজি 2 জনের জন্য দোয়া করলেন। কয়জন? 2 জন। এক আবু জেহেল, আরেকজন ওমর। আবু জেহেল তো খুশি হয়ে গেল, ঠিক আছে, ওমর যখন এই দায়িত্বটা নিয়েছে, এই দায়িত্বটা মিস্টেক হতে পারে না, এটা অবশ্যই কাজটা হয়ে যাবে। সে তো নাকের ভিতরে তেল দিয়ে ঘুমাইছে আবু জেহেল। ওমর সকালবেলা হাতের ভিতরে তরবারি নিয়ে রওনা দিয়েছেন। তিনি কোথায়? কার গর্দান কাটতে? কথা কন না কেন? কার? মুহাম্মদ সাল্লাল্লাহু। ওমর রওনা দিলেন। সামনে একটা সাহাবীর সাথে দেখা। সাহাবী বললেন, ভাই ওমর, কোন দিকে আপনি রওনা দিয়েছেন? ওমর বললেন, যাই আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের গর্দান থেকে মাথা আলাদা করার জন্য। সাহাবী চিন্তা করলেন, সর্বনাশ, ওমর তো খুব দাপট মানুষ, বিশ্বনবীর দরবারে যদি যাই, না জানি কোন অঘটন ঘটায় ফেলে। দেখি ওমরকে কোনোভাবে বাধা দেওয়া যায় কিনা।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বললেন, ওমর আপনি যাচ্ছেন বিশ্বনবীর গদ্দান থেকে মাথা আলাদা করার জন্য। ওমর নিজের ঘরের কি খবর রাখেন? নিজের ঘরের ভিতরেই তো মুহাম্মাদের কালেমার দোলনা শুরু হয়েছে। নিজের ঘরের ভিতরে কালিমার পতাকা পতপত করে উঠছে, আপনি খবর রাখেন নাই? ওই মুহাম্মাদের কালিমা আপনার বোন তো পড়েছে, আপনার বোনের জামাই তো পড়েছে, তাদের ঘরেই তো কোরআনের তালিম শুরু হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হলেন আর বললেন, যদি সত্য হয় তাহলে তুমি বেঁচে যাইবা, আর যদি মিথ্যা হয় এসে তোমাকে আগে ধরবো। সাহাবী বললেন, যাও আগে নিজের ঘরটারে সামলাও, এরপরে মুহাম্মাদের ঘরে যাওয়ার চেষ্টা করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা কাঁধের উপরে নিয়ে রওনা দিলেন নিজের বোনের ঘরে। ওমরের বোনের নাম ছিলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের প্রথম যুগে ওমরের বোন ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করছেন, একজন সাহাবী কোরআনের তালিম দিচ্ছেন দুইজনকে, বোন এবং বোনের জামাইকে। এইদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় দাঁড়াতে আওয়াজটুকু বুঝলেন। ওমর ডাক দিলেন, বোন দরজা খোলো। সাহাবী ওমরের কণ্ঠ শুনেই ভিতরের রুমে চলে গেলেন। বোনের জামাই দরজা খুলতে একটু দেরি হলো, লাথি দিয়ে দরজাটা ভেঙে দিলেন। দরজা ভেঙেই ভিতরে ঢুকলেন আর বললেন, বল বোন কি তেলাওয়াত করছিলি? বোন বলে, না কোনো কিছুই তো পড়ি নাই। ওমর বললেন, বাহির থেকে সব কিছু শুনেছি আমি। বোন বললেন, যখন শুনেই ফেলেছেন তখন আর গোপন রেখে লাভ নাই। আমি এবং আপনার অর্থাৎ আমার হাজবেন্ড দুইজন মিলে আমরা কালেমা পড়ে নিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গোপন রেখে লাভ নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমার শব্দটা শুনে ওমরের কাছে কেমন জানি একটা লাগলো। তারপরে ওমর নিজের কন্ট্রোল করতে পারলেন না। তরবারির উল্টা পিঠ দিয়ে ঠিক বরাবর ফাতেমা অর্থাৎ ওমরের বোনের মাথা বরাবর একটা আঘাত করলেন। উল্টা পারে দিয়ে আঘাত করতে মাথাটা ফেটে ফিঙ্কি দিয়ে রক্ত নাক দিয়ে কান দিয়ে টপ 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 করে পড়া শুরু হলো। ওমরের বোনের জামাইরেও বেধম তাকে পিটানো শুরু করলেন। মোবাইলগুলো সাইলেন্ট করতে হবে, মোবাইলগুলো কিছুক্ষণের জন্য সাইলেন্ট করে দেন। এখানে আমাদের একটা ইবাদত হচ্ছে, ঠিক না? গুরুত্বপূর্ণ ইবাদত। মোবাইলগুলো একটু সাইলেন্ট করলে মন মস্তিষ্ক সব এই দিকে থাকবে ইনশাআল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আঘাত করলেন, এক আঘাতের পরে আরো আঘাত। বোনকেও মারলেন, বোনের জামাইকেও মারলেন। কিন্তু যখন দেখলেন বোনের কপাল বেয়ে বেয়ে টপ 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 করে রক্তগুলো পড়ছে, রক্তগুলো মুছতে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বোন বিভ্রমতাকে তোকে মেরেছি, জীবনে কোনোদিন তোর সাথে তুই বলে কথাও বলি নাই, তোকে কোনোদিন আসর দি নাই। কেন যে মারলাম আমি নিজেও জানি না। একটু তাকিয়ে দেখলেন খণ্ড একটা পড়ে আছে, কাগজের একটা টুকরা অথবা চামড়ার একটা টুকরা অথবা গাছের ছালের একটা টুকরা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন তার উপরে আরবি লেখা। ওমর ধরতে গেলেন, বোন বেহুশ হওয়া অবস্থা, শরীরের ভিতরে শক্তি নাই। এমন পরিস্থিতিতে লাফ দিয়ে টুকরাটুকু বুকের ভিতরে নিয়ে বললেন, খবরদার, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আমার এই কোরআনটা পবিত্র, পবিত্র কোরআনটাকে অপবিত্র মানুষ টাচ করতে পারবে না। কত বড় ঈমান! আপনাদের মাথায় তো চেয়ারম্যান সাহেব বাড়িও দেয় নাই, পালায়া যান কেন? কি ও ব্যাপার কি? হ্যাঁ, চেয়ারম্যান সাহেব যদি আপনাদের মাথায় তরবারি দিয়ে আঘাত করতেন, যদি কোরআনের প্রতি ভালোবাসা থাকতো, যাইতেন না। তবে আমি চেয়ারম্যান সাহেবরেও আবার সুপারিশ করি না। বাংলার জমিনের ভিতরে কোরআনের বিপক্ষে
আল্লাহর বিপক্ষে, আল্লাহর রাসূলের বিপক্ষে, কোন আলেমের বিপক্ষে কথা বললে বাংলার জনগণ ঘরে শুয়ে থাকতে পারে না। কথাগুলো আবার হিসাব করে বলতে হবে। হিসাব ছাড়া কথা বললে ওই মানুষের কখনো দাম থাকে না। দামটা কমায়া দেয় কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কথাটা কার? আল্লাহ বললেন ক্ষমতার চেয়ারে আমি বসাই। এই ক্ষমতার চেয়ারে বসান কে? আমার চেয়ারম্যান সাহেবের সাথে আল্লাহ আছে না নাই? চেয়ারম্যান সাহেব মসজিদে গিয়ে জুমার নামাজ পড়ে কি পড়ে না? অবশ্যই পড়ে। চেয়ারম্যান সাহেব কখনো কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না, ইসলামের বিপক্ষে কোনো কথা বলতে পারবে না, কারণ তিনি একজন ইমানদার। ঠিক না ঠিক? এই জন্য কথাও আমাদের বলতে হবে, কথার দিকে লক্ষ্য দিয়ে কথাগুলো বলতে হবে। আমি কি বলছি এই দিকে লক্ষ্য দিয়ে। আল্লাহ বলছেন ক্ষমতার চেয়ারে আমি বসাই, আবার ক্ষমতার চেয়ারে থেকে নামাইয়া জুতার মালাও পরাইয়া দেন কে? কথাগুলো বলতে হবে হিসাব করে। ডক্টর প্রতিমন্ত্রী মুরাদ হাসান সাহেব কথার ব্যালেন্স ছিল না, জুতার মালা পরালেন কে? এইটা শুধু তো মাহমুদুল হাসান বলবে না, এখন অবশ্যই চেয়ারম্যান সাহেবেরও সাপোর্ট করতে হবে। ঠিক না বেঠিক? কারণ আমার চেয়ারম্যান সাহেব যদি ডক্টর প্রতিমন্ত্রী মুরাদ হাসান সাহেবের সাথে একমতে কথা বলে, মাহমুদুল হাসান ও চেয়ারম্যান সাহেবের ছেড়ে দেবে না। কিন্তু চেয়ারম্যান সাহেব অবশ্যই ডক্টর প্রতিমন্ত্রী মুরাদ হাসানের পক্ষে কথা বলবে না। প্রধানমন্ত্রীকে আমি সালাম জানাই, ধন্যবাদ জানাই, কারণ যখন আমাদের প্রধানমন্ত্রী কথাগুলো শুনলেন, প্রধানমন্ত্রী বুঝতে পারলেন প্রতিমন্ত্রীর যোগ্যতা ডক্টর মুরাদের নাই। ঠিক না বেঠিক? এই জন্য ক্ষমতার চেয়ারে পৃথিবীর কেউ বসায় না, আল্লাহ বসায়। আবার ক্ষমতার চেয়ার থেকে টান দিয়ে জুতার মালাও পরায়া দেন কে? কোরআনের এত মহব্বত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লাভ দিয়ে কোরআনের আয়াতের টুকরাটুকু বুকের ভিতরে নিয়ে বললেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআনটা পবিত্র, খবরদার ভাইয়া আপনি কোরআনটাকে টাচ করতে পারবেন না। যে জিনিসটা পর্দায় থাকে আকর্ষণ পারে না কমে। আরো যদি বলেন পারে না কমে। এলাকার ভিতরে যত পর্দাশীল আমার মা বোনেরা আছে, আল্লাহর কসম করে বলি নেককার যুবকদের সাথে তাদের বিবাহ হবে। আর যতগুলো বেপরদাহীন চলে ওইটাও আমি বলে দিই ওই ধরনের যুবকের সাথে বিবাহ হবে। আপনি অবিবাহিত থাকতে যত ছেলের সাথে কথা বলেছেন ওই রকমই একটা ছেলে পাবেন, ও ততটা মেয়ের সাথে কথা বলেছে। কোরআনের আয়াত সাক্ষী, আপনি যা করেছেন তাই পাবেন। তবে এইটা আবার মনে করেন না সব খাতিরে কিন্তু হয় না। অনেকের ভিতরে এখন সন্দেহ ঢুকে গেছে, আমি তো 3টা মেয়ের জীবন নষ্ট করছি, তাহলে কি আমার বউ 3টা পুরুষের জীবন নষ্ট করছে? না না না, এই বইলা বাড়িতে যে আবার মারধর শুরু করেন না, খবরদার। আমি আয়াতটা টান দিচ্ছি না এখন, বিষয়টা এমন নয়। ফেরাউন ছিল খুব খারাপ, কিন্তু ফেরাউনের স্ত্রী আসিয়া কি ভালো না? সব ক্ষেত্রে কিন্তু এমন হয় না। আপনি বদমাইশ কিন্তু আপনার বিবি মুত্তাকি হতে পারে, সব ক্ষেত্রে হয় না, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে হয়। ঠিক না বেঠিক? অধিকাংশ ক্ষেত্রে হয়। যেই জিনিসটা পর্দায় থাকে ওই জিনিসের আকর্ষণই বেশি। ঠিক না বেঠিক? সব সময় আকর্ষণ হয়। এই জায়গার ভিতরে যদি একটা ছাগলের পাঠা নিয়ে আসি, কয়জনা দেখবেন? কথা কন না কেন? একটা পাঠা যদি এখানে ছেড়ে দিই, ওইদিকে দৌড় দিলে সবাই গেট দিয়ে পালাইব। কিন্তু যদি একটা হরিণের বাচ্চা ছেড়ে দিই, চেষ্টা করবে কুলে লইয়া ভাগ্যা চলে যাওয়া যায় নাকি? ঠিক না? আমার এখান থেকে উঠতেই দিব না, চেয়ারম্যান সব আগে দৌড়বে ওইটা দিয়ে। হরিণের বাচ্চার প্রতি লোভ নাই আপনার? দেখছেন?
আমারও আছে, আপনার আছে, সবার আছে। ছাগলের বাচ্চা বা ছাগলের একটা পাঁঠা আসলে, ছাগলের পাঁঠা যেখানে সেখানে থাকে, সব সময়ের জন্য দেখি কোনো আকর্ষণ নাই, কিন্তু সুন্দরবন থেকে যদি একটা হরিণের বাচ্চা নিয়ে আসে আকর্ষণ আছে না নাই? অনেকে এখানে আছে ডাইরেক্টলি কোনোদিন একটা হরিণের বাচ্চা অনেকে দেখে নাই, ঠিক না ঠিক? এই জন্যে যে জিনিসটা পর্দার ভিতরে থাকে ওই জিনিসটার সম্মান বেশি থাকে, যেটারে দেখা যায় না ওইটার আকর্ষণ বেশি থাকে, আর যেটা 24 ঘন্টা দেখা যায় ওইটার আকর্ষণ থাকে না। বোন কোরআনের টুকরো দিলেন না, তখন ওমরের আকর্ষণ বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ওমর বললেন, বোন ওইটা যদি দেখতে হয়, হাতে নিয়ে যদি টাচ করতে হয়, কি করতে হবে বল? তিনি বললেন, আমার কোরআনটাকে টাচ করতে হলে গোসল করতে হবে, অজু করতে হবে, পবিত্র হতে হবে, এরপরে টাচ করা যাবে। ওমর গোসল করলেন, গোসলের ভিতরে ওমরের ঈমানটারে পরিবর্তন করে দিলেন কে? আল্লাহ। দেখেন কিভাবে আল্লাহ পরিবর্তন করছেন। সেকেন্ডের ভিতরে ওমর পরিবর্তন হয়ে গেলেন। ওমরের হাতে যখন কোরআনের টুকরো দিলেন, ওমর 3 বার চুমা খেয়েছিলেন। জোরে বলেন কয়বার? তিনি বললেন, এই ছোট্ট টুকরা ধরতে গেলে যেখানে ওযু লাগে, যেখানে গোসল লাগে, পবিত্র জিনিস, 3টা চুমা দিয়ে দিলেন। ওমর বললেন, বোন তুই তো একটা টুকরা আমার হাতে দিলি, আরো টুকরা আমি পাবো কোথায়? বোন বললেন, আরো টুকরা যদি ধরতে চান যেতে হবে বিশ্বনবীর দরবারে। নিয়ে চল তাড়াতাড়ি, আমাকে দেরি করিস না, তাড়াতাড়ি নিয়ে চল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের ভিতরে তরবারি কাঁধের উপরে নিয়ে রওনা দিলেন। বোন রক্ত পড়ছে টপ 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 করে, বোন রওনা দিলেন, বোনের জামাই রওনা দিলেন। বিশ্বনবীর দরজাটা বন্ধ ছিল। একটু পরে সাহাবীরা দরজা খুললেন। সাহাবীরা দরজা খোলার পর এইদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসছেন, আমির হামজা বলছেন, ওমরের তরবারি যদি আমার ভাতিজার উপরে আঘাত করে, কখনো কোনো দিন এই ওমরকে আমির হামজা আমি ছাড়ব না। বিশ্বনবী বললেন, ইজলিজি চাচা আপনি একটু শান্ত হন, আপনি কোনো কথা কইয়েন না, দরজাটা খুলে দেন, ওমরের জন্য রাস্তাটা করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? ইন্নী আরা মা লা তারাউন, ইন্নী আরা মা লা তারাউন। রাসূলদের কাছে কোনো জিনিস গোপন থাকে না, ঠিক না ঠিক? বিশ্বনবী বললেন, চাচা আপনি বসেন। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা সরে যাও, মাঝখান দিয়ে একটা রাস্তা করে দাও, দরজাটা খুলে দাও। ওমর আসছে। ওমর কাঁধের উপরে তরবারি নিয়ে ওমর রওনা দিলেন। বিশ্বনবীর যেই গদ্দানে তরবারির আঘাত করার কথা, ওই তরবারি ঠিক বিশ্বনবীর পায়ের নিচে ফেলালেন। ওমর সোজা সেই তরবারি বিশ্বনবীর পায়ের নিচে ফেলালেন। তরবারি ফালিয়ে ওমর বিশ্বনবীজিরে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরা দেখে সব সাহাবীরা অবাক। বিশ্বনবীজি বললেন, ওমর শান্ত হও, পেরেশান কইরো না। ওমর বললেন, দেন কালিমাটা পড়ায়া দেন। বিশ্বনবী কালিমাটা পড়িয়ে দিয়ে বিশ্বনবীজি বললেন, ওমর তোমার পিছনের সব গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিয়েছে। ওমর খুশি হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ও নবী কিভাবে আপনি কালেমার এই দাওয়াতগুলো প্রচার করছেন? বিশ্বনবীজি বললেন, ওমর তোমাকে যে কালেমা পড়িয়েছি এইটাও গোপন রেখে দিও। ওমর বললেন, নবী এখন তো ওমর কালেমা পড়েছে, এখনো কি গোপন রাখতে হবে? এখনো গোপন রাখতে হবে। তাহলে ওমর কালেমা পড়ে লাভটা হলো কি? কি জন্য লাভ হয়েছে? ওমর কালেমা পড়ার পরেও যদি এই কালেমাটা গোপন থাকে, ওমর তো কালেমা পড়ে কোনো লাভ হয় নাই। ও নবী আপনি বলেন তো দেখি, যেই রবের কালেমা পড়লাম ওই রবটা কি সত্য? বিশ্বনবীজি বললেন, 100% সত্য, কোনো সন্দেহ নাই।
ওমর বললেন, যে কিতাবের খণ্ড আমি হাত দিয়ে নাড়লাম, বলেন তো দেখি এই কোরআনটা কি সত্য? বিশ্বনবী বললেন, কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, দিস ইজ দ্য বুক সো দেয়ার ইজ নো ডাউট। কোন ধরনের সন্দেহ এর ভিতরে তুমি খুঁজে পাবা না। ওমর বললেন, আপনি কি সত্য নবী? এর ভিতরে কোনো সন্দেহ আছে? বিশ্বনবীজি বললেন, না, এটার ভিতরেও কোনো সন্দেহ নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সত্য কথা কখনো গোপন থাকতে পারে না, আজ থেকেই সত্য কথা প্রকাশ হয়ে যাবে। সত্য কথা কখনো গোপন থাকতে পারে না, আজ থেকে ওমর সব সত্য কথাগুলো মক্কার আনাচে কানাচে প্রকাশ করে দেবে। কয়জন আছে সাহাবী আপনি দেন? বিশ্বনবী বললেন, 40 থেকে 42-এর কোটা। 40 থেকে 42 জন সাহাবী দিয়ে দেন আমার সাথে। ওমর 40 থেকে 42 জন নিলেন। 20 জন 20 জন করে 2টা লাইন করলেন। বিশ্বনবীজিকেও রাখলেন ওই জায়গার ভিতরে। এরপরে ওমর ডান দিকে বাম দিকে চতুর্দিকে ঘোরাঘুরি করছেন। ওমর বলছেন, ও নবী, যদি চতুর্দিক থেকে কেউ আঘাত করতে আসে, ওমর একা এটার প্রতিবাদ করবে। আমি একা প্রতিবাদ করব, কাউকে আসতে হবে না, আপনারা শুধু সামনে আগান। সুবহানাল্লাহ বলে। কি ওমর হারিয়েছি আমরা ভুলেই গেছি আমরা কার জাতি, ঠিক কি না? আমরা ভুলে গেছি। ইতিহাস পড়েন। বিশ্বনবী বললেন, ওমর, হাজার হাজার মানুষ এবং কাফেরগুলো মক্কার চত্বরে, কিভাবে তুমি 40 থেকে 42 জনকে নিয়ে চত্বরে ঢুকবা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবী, মক্কার চত্বরে হাজার হাজার কাফের থাকতে পারে, কিন্তু এই ওমর 50 জনের একটাও হালি মনে করে না। আপনাদের এদিকে হালি কয়টা? কথা কর না কে? ওমর বললেন, 50 জনরে আমি একটা হালি মনে করি না। সুবহানাল্লাহ বলেন। ওই ওমরের সেনাবাহিনী তো আমরা, কিন্তু ওই চেহারার দিকে তাকায়া দেখেন, গাঁজা খায়া খায়া শুকনা হয়ে আছে, খায়া খায়া একবারে মচমচে হয়ে আছে। কুত্তা ঘেউ করলে লাভ দিয়া খালের নিচে পড়ে তাপ দিয়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ও নবী, 50 জনকে ওমর হালিও মনে করে না। চলেন, হাজার হাজার কাফের থাকলে কি হয়েছে? আমরা তো একাই নই, আমাদের সাথে আছেন কে? আপনি আছেন, আমাদের আল্লাহ আছে। সুবহানাল্লাহ বলবেন না? যিনি সারা জাহানের মালিক, চলেন, ওমর আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। মক্কার চত্বরের ভিতরে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে সামনে গিয়ে চিৎকার করে বললেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ওমরের প্রথম এই কথাটা হলো লিল্লাহি তাকবীর। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কোথায় পাইলেন এই তাকবীরের বিপক্ষে কথা বলতে? কে আপনাকে সাহস দিয়েছে? ইসলামের প্রথম প্রকাশের কথা হলো লিল্লাহি তাকবীর। যদি আপনি এর বিপক্ষে কথা বলেন, তাহলে অবশ্যই আপনার শাস্তি হওয়া দরকার। আপনি জনগণের ভালো চান না, ইসলামের বিপক্ষে কথা বলতে আইছেন না। বাংলার জমিনে ইসলামের বিপক্ষে কথা বললে কেউ টিকতে পারে নাই। তসলিমা নাসরিন টিকতে পারে নাই। বাংলার জমিনে 90 কোন নাস্তিক যদি জন্ম নেয় ইসলামের বিপক্ষে কথা বলার জন্য, সেও টিকতে পারবে না। আপনি আমাকে মারেন, আমরা প্রতিবাদ করব না। আপনি আমার সম্পদ নেন, এটা নিয়ে কোনো কথা বলবো না। কিন্তু বাংলার জমিনের যতগুলো মুসলিম আছে, ইসলামকে কলিজা দিয়ে ভালোবাসে। কোরআনের বিপক্ষে একটা কথা বলবেন, জনগণকে থামিয়ে রাখতে পারবেন না। আমার রাসূলকে নিয়ে একটা বাজে মন্তব্য করবেন, জনগণকে আটকে রাখা যাবে না। আমার কাবা ঘরকে নিয়ে কথা বললে জিহ্বাটাকে টেনে ছেড়ে ফেলা হবে। খবরদার, এই বিষয়গুলো নিয়ে বাজে কোনো মন্তব্য কইরেন না। সাবধান হওয়া দরকার।
ফেরাউন চেয়েছিল, পারে নাই। নমরুদ চেয়েছিল, পারে নাই। আবু জেহেল চেয়েছিল, পারে নাই। নব্য কোন নমরুদ, ফেরাউন এবং আবু জেহেল তৈরি হলেও পারবে না। কোরআনটা হলো একটা বীজের মতো, যেখানে রোপণ করবেন ওখানে গাছ উঠবে, ঠিক না বেঠে? একটা দুইটা ময়দান বন্ধ করে মনে করছেন কোরআনের ময়দান বন্ধ করবেন, হবে না। কোরআনের ময়দান বন্ধ করতে আসলে আপনারই বন্ধ করে দিবে কে? সবাই বলেন না কে? অন্ধ করেন কে? প্রতিবন্ধী করেন কে? প্যারালাইসিস দেন কে? ইতিহাস সাক্ষী, যারা এই কোরআনের বিপক্ষে কথা বলেছে আল্লাহ প্যারালাইসিস দিয়ে প্রতিবন্ধী করে দুনিয়া থেকে বিদায় করেছে, ঠিক না বে ঠিক? আপনি তাকে খবরদার, কোরআন আমার নয়, এই কোরআনটা কার? এই মাহফিলটা কার জন্যে? এখানে আওয়ামী লীগ ভাই আছে, জামাত ইসলাম ভাই আছে, বিএনপি আছে, চরমনায় আছে, সবাই আছে, ঠিক কিনা? সবার এই কোরআনের মাহফিল। বাংলার জমিনের ভিতরে 98% মুসলমান যেই দেশের ভিতরে বসবাস করবে, ওই দেশের ভিতরে কোরআনের মাহফিলের অনুমতি নেওয়া মানে কোরআনটাকে অপমান করা। কেন কোরআনের মাহফিলের অনুমতি নিতে হবে? আজ পর্যন্ত কোনো গানের কনসার্টের অনুমতি নিতে হয় না, মমতাদের গানের অনুমতি নিতে হয় না। কোরআনের মাহফিলের অনুমতি নেওয়া মানে কোরআনটাকে অপমান করা। আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে বলে না আমিন। আমি যদি মারা যাই, আমি যদি আজকে মারা যাই, আমার জানাজা হবে এই মাটি। পুলিশ অনুমতি দিলে আমার জানাজা পড়াতে হবে কেন? অনুমতি পুলিশ দিতে হবে কেন? অনুমতি দিবেন কে? এইটা তো 1400 বছর আগে জানাজার ফাইসালা করে দিয়েছেন কে? আমার চেয়ারম্যান সাহেব যদিও দুনিয়া থেকে কোনোদিন বিদায় হয়ে যায়, চেয়ারম্যান সাহেবের জানাজা পড়ার জন্য এলাকার হাজার লক্ষ মানুষ আসবে, ওনার জানাজার নামাজ পড়ানোর জন্য অনুমতি লাগবে। বলেন তো দেখি, বিষয়টা কি ভালো দেখায় না খারাপ দেখায়? খালি খারাপ না, জঘন্যতম খারাপ। তাহলে কোরআনের ময়দানে আঞ্জাম হবে যে আঞ্জাম রাসূল দিয়েছেন, সাহাবী দিয়েছেন, ওমর দিয়েছেন, ওসমান দিয়েছেন। এই আঞ্জামে অনুমতি নেওয়া মানে কোরআনটাকে ছোট করা। আজ পর্যন্ত কোন কোরআনের ময়দানে চেয়ার ভাঙাভাঙি হয়েছে? খুনাখুনি হয়েছে? মারামারি হয়েছে? একটা রিপোর্ট দেখাতে পারবেন? কোরআনটাই শান্তি। কোরআন চাই পুরা জমিনটাকে শান্ত বানাতে, ঠিক কিনা? আমরা দেখছি তো, আপনারা দেখেন নাই হয়তো, আমরা দেখছি কোরআন পুরা মানুষটাকে শান্ত করে দেয়। আলহামদুলিল্লাহ বলবেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকবীর দিয়ে দিলেন। যেই তাকবীর ওমর দিলেন, রাসূল যেই তাকবীর পছন্দ করলেন। বলেন তো এই তাকবীরের বিপক্ষে যদি কেউ কথা বলে ওইটা কি সহ্য করা যায়? আরো জোরে বলেন, যায় যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঁচু একটা জায়গায় দাঁড়ালেন। উঁচু জায়গায় দাঁড়ানোর পর হাতের ভিতরে তরবারি নিলেন। কি নিলেন? সবাই বলে, দেখছেন কেউ কোনোদিন? কথা কন না কেন? দেখছেন? এখন তো ডিজিটাল সব। কি বলে এটাকে? হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিলেন, উঁচু একটা স্থানে উঠলেন, তিনটা ঘোষণা দিলেন। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আরেকটা বর্ণনা এসেছে ওমর 4টা ঘোষণা দিয়েছিলেন। 4টা ঘোষণার ভিতরে কাফেরদের সমস্ত শক্তি ওই জায়গায় দাফন হয়েছে। সুবহানাল্লাহ। চিন্তা করেন কিভাবে 4টা ঘোষণা দিলেন ওমর। আমার রাসূল আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ 2 ওমরের একটা ওমরকে ইসলামের জন্য কবুল করে নেন। 2 ওমরের একটা ওমরকে কবুল করে নেন। ভাই একটা চা দিয়েন তো। 2 ওমরের একটা ওমরকে কবুল করে নেন।
দুই ওমরের, একটা ওমরকে কবুল করে নেন, একটা হলেন আবু জেহেল, আরেকটা হলেন খাত্তাবের ছেলে ওমর। আল্লাহ বললেন, জান নবী, খাত্তাবের ছেলে ওমরে দিয়ে দিলাম, কালেমার পতাকা উত্তোলন হতে আর বেশি দেরি হবে না। খাত্তাবের ছেলে ওমরে দিয়ে দিলাম, ওমরে কবুল করে নিলেন কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই তাকবীর দিলেন, বিশ্বনবীজি ওমরের তাকবীর দেখে অবাক হয়ে গেলেন। ওমরের তাকবীরের দিকে লক্ষ্য করে বিশ্বনবীজি তাকিয়ে আছেন। বিশ্বনবীজি শুধু ইশারাটুকু দেখলেন, দেন দেন ভাই একটু চা খাই, খাবো, আবার তাহিরি মনে কইলেন না। আলহামদুলিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই তাকবীর দিলেন, বিশ্বনবীজি তাকিয়ে আছেন। কাফেরের বাচ্চাগুলো দরজা খুলে বল্লম নিয়ে বাহির হয়েছে। কার এত বড় সাহস মক্কার চত্বরের ভিতরে এই লিল্লাহে তাকবীরের স্লোগান দেয়? কিন্তু যখনই দেখলেন ওমরকে, হাতের বল্লমটুকু কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেছে। সামনে আসার সাহস হয় নাই, পিছন থেকে ভেগেছে। তীর বাহির করলেন, জানালা দিয়ে মারবে। কার এত বড় সাহস? তাকবীর দেয়, তার বুকটা ঝাঁঝরা করে দিব। তীর বাহির করলেন, জানালার দরজাটুকু খুলে দেখেন ওমর আবার তাড়াতাড়ি করে জানালা বন্ধ করে পালিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ইসলামের জন্য সারা জীবন শুধু নরম থাকবেন তা না, মাঝে মাঝে গরম হওয়ার দরকার আছে না নাই? মাঝে মাঝে গরমও হতে হবে। আজীবন নরম থাকবেন তো আজীবন মার খাইবেন, ঠিক কিনা? গরমও হতে হবে। যে ইসলামের বিপক্ষে কথা বলবে জুতা পিটা করে তাকে সাইজ করতে হবে। শুধু আজীবন নরম থাকবেন তা হবে না। দেন দেন তাকবীর দেন, চাটা খাই। আল্লাহ তুমি কবুল করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকবীর দিলেন, আবু জেহেল ঘুমন্ত ছিল। কারণ আজকে তো আবু জেহেলের সুসংবাদ, ওমর কখন মুহাম্মাদের গদ্দান থেকে মাথাটা কেটে আনবে। ভাই কথা বলছেন কেন? হাসাহাসি করেন কেন? কোরআনের ময়দানে হাসাহাসি নাই। যে মসজিদে কোরআন তেলাওয়াত হলে পুরা মসজিদটা নামাজের মতো শান্ত হয়ে যায়, এখানেও তো কোরআনই হচ্ছে, ঠিক কিনা? খবরদার কথা বললেন না। এগুলো সবাইকে ভিডিও করছেন কে? কে কোন কথা বলেছে এটাও ভিডিও করছেন কে? আপনারা যা বলছেন এগুলোও ভিডিও করছেন কে? আমি যা বলছি এটাও ভিডিও করছেন কে? আমাদের ভাইজান যা বলছে এটা ভিডিও করছেন কে? চেয়ারম্যান সাহেব বলছে ওইটাও করছেন কে? সব ভিডিও হচ্ছে। খবরদার যেন বেয়াদবি না হয়। চুপচাপ চুপচাপ বসে থাকে। আবু জেহেলের ঘুম ভাঙলো। আবু জেহেল বলে বললেন, সর্বনাশ, আজকে তো মুহাম্মাদের গদ্দান থেকে মাথা আনার কথা, এখনো পর্যন্ত কই ওমর আনে না কেন? যখন গুঞ্জনের আওয়াজ শুনলেন, আবু জেহেল দৌড় দিয়ে আসলেন মক্কার চত্বরে। মক্কার চত্বরের কাছাকাছি আসতেই দেখলেন আবু জেহেল লিল্লাহি তাকবীর আল্লাহু আকবারের স্লোগান। গিয়ার ছিল আবু জেহেলের 2টা, গিয়ার এখন উঠছে 5টা। স্পিরিট ছিল 2 গিয়ারে। যখন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবারের স্লোগান শুনেছে, আবু জেহেলের গিয়ার উঠছে কয়টা? আর জোরে বলেন কয়টা? আজ পর্যন্ত দেখবেন যারা মদখোর, গাঁজাখোর, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, ধর্ম বিরোধী, তারাই যখন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবারের স্লোগান শুনবে তাদের গিয়ার উঠে 5টা। সহ্য করতে পারে না, ঠিক না বেঠিক?
কেন সহ্য করতে পারে না? কারণ এই লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান শুধুমাত্র মাহফিলে, শুধুমাত্র মসজিদে মাদ্রাসায় নয়। এই লিল্লাহে তাকবীর যেইভাবে শুরু হয়েছে, এই তাকবীরগুলো যদি কোনোদিন পার্লামেন্টে চলে যায়, বড় বড় বোতল খাওয়া ব্যক্তিগুলো আর টিকতে পারবে না। এই জন্য তারা চায় খবরদার যেন মাহফিলের তাকবীর মাহফিলেই থাকে, আর যাতে বাহির না হয়। ঠিক কি না? কথা কি বুঝাইতে পারতেছি আমি? ফেনী ভাষা মারতাম নি না, অন্য ভাষাই কইতাম না। আল্লাহ কোরআনের ময়দানটারে কবুল কর। কোরআনটা কতটুকু শান্তি দেখেন, ভাঙা ময়দানটারে আবার জোড়া লাগাইয়া দিল কে? আমি তো মনে করেছিলাম ভেঙেই গেল মনে হয় ময়দানটা, কিন্তু আবার ময়দানটারে জোড়া লাগালো কে? আবু জেহেলের গিয়ার উঠলো 5টা। 5 গিয়ারের গাড়ি কি আসতে যায় না জোরে যায়? লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান শুনে দ্রুতভাবে আবু জেহেল আসলেন। সামনে যখন ওমরকে দেখছেন, ওমর লিল্লাহি তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দেয়, আবু জেহেল 5 গিয়ারের গাড়ি এমন ভাবে ব্রেক করলেন, টায়ার পোড়া গন্ধ ছুটে গেছে। এমন ব্রেক করছে, টায়ার পোড়া একদম গন্ধ ছুটে গেছে। ওমর বললেন, দাঁড়াইলা কেন? আইও, দাঁড়াইলা কেন? তুমি বলছিলা 100 উট দিবা, এই মুহাম্মাদের গর্দান কাটলে আজ থেকে এই তরবারি মুহাম্মাদের গর্দানের পাহারাদার হয়ে গেছে। আজ থেকে এই তরবারি মুহাম্মাদের গর্দানের পাহারাদার। চারটা ঘোষণা দিলেন ওমর আবু জেহেলের সামনে রেখে। ওমর উঁচু একটা জায়গায় বললেন, এই ওমরের তরবারি আজ থেকে ইসলামের পক্ষে কাজ করবে। যে আমার আল্লাহর বিপক্ষে কথা বলবে, এই জমিনের যে কোনো গর্তে লুকাবে, ওমর তাকে খুঁজে বাহির করে গর্দান আলাদা করবে। যে আমার এই রাসূলের বিপক্ষে একটা কোনো কথা বলবে, একটা কোনো কথা বলবে, এই ওমর পৃথিবীর যে কোনো স্থানে লুকাক না কেন, তাকে ধরে এনে জনগণের সামনে গর্দানটা আলাদা করে দেবে। যে আমার আল্লাহর সত্য কিতাবের বিপক্ষে একটা কথা বলবে, এই মক্কার চত্বরের ভিতরে যেখানে লুকাক না কেন, ওমর তাকে ছাড়বে না। আর এই যে 40 থেকে 42টা কোটা দেখছো, এদেরকে যদি একটা কোনো ফুলেরও আসর দাও, একটা কোনো যদি ছোট্ট একটা আসর দাও, ওমর তাকে ছাড়বে না। ঘোষণা দিলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? বিশ্বনবীজি বললেন, ওমর তুমি তো ওমর নয়, তুমি তো ওমরে ফারুক। তুমি সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী। সুবহানাল্লাহ বলেন। ওমর তুমি ওমর নয়, তুমি হলে ওমরে ফারুক। যেই দিন এই ঘোষণাগুলো দিয়েছিলেন, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ওমরের সম্মানটা এত বাড়িয়ে দিয়েছিলেন। বিশ্বনবীজি যখন মেরাজের রাতে গেলেন, ঝর্ণার পানিগুলো নিয়ে বিশ্বনবীজি একটু নাড়ানাড়ি করছিলেন। ঝর্ণার পানির ওই পাশে দেখলেন একটা অট্টালিকা, একটা প্রাসাদ। জিবরিলকে বললেন, ভাই জিবরিল, প্রাসাদটা কার? জিবরিল বললেন, ও নবী, ওই প্রাসাদটা কেমন লাগে? বিশ্বনবীজি বললেন, প্রাসাদটা তো দেখে আমি নবীর লোভ জেগে গেছে। যেই রাসূলের ভিতরে কোনো লোভ লালসা ছিল না, রাসূল বললেন, ওই প্রাসাদটা দেখে তো আমার লোভ লেগেছে। জিবরিল বললেন, যেই দিনে ওমর 4টা ঘোষণা দিয়েছিলেন, ওই দিনে আল্লাহ ওমরের জন্য ওই প্রাসাদটা বানিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ওমর 4টা ঘোষণা দিয়ে বললেন, আয় কে আসবি আয়, তবে আসবি ঠিক। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসবি, বউর কাছ থেকে বিদায় নিয়ে আসবি, ছেলে সন্তানের কাছ থেকে বিদায় নিতে আসবি, বিদায় নিয়ে আসবি। এছাড়া বিদায় নেওয়ার সুযোগ এই ওমর দেবে না। আসতে পারবি, যাওয়ার মতো সুযোগ এই ওমর দেবে না। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল বললেন, পাঠাইলাম গদ্দান আনার জন্যে,
কিন্তু শক্তিতে উল্টা ইসলামের বাড়লো, ঠিক না ঠিক? আজ পর্যন্ত দেখবেন ইসলামটাকে শেষ করার জন্যে, কোরআনটাকে শেষ করার জন্যে কোরআনের ময়দানে, মাহফিলের ময়দানে, যে কোনো স্থানে উল্টা পাল্টা কোরআনকে নিয়ে, আল্লাহকে নিয়ে, আল্লাহর রাসূলকে নিয়ে কথা বলে, কোনো লাভ হয় না। আগুনটারে যত আংলাবেন আগুনের তাপ আরো বাড়বে। কোরআনকে নিয়ে কথা বলবেন, কোরআনের দাওয়াত আরো বাড়বে। মাহফিলকে নিয়ে কথা বলবেন, মাহফিলের দাওয়াত আরো বাড়বে। মুহাম্মদদের কথা বলবেন, বিশ্ব নবীর মুহাব্বত আরো বাড়বে। আলেম ওলামাদেরকে নিয়ে কথা বলবেন, বাংলার জমিনে আলেম ওলামা আরো বাড়বে। এগুলো কমবে না, ঠিক না ঠিক? তবে দুঃখের কথা বলতে হয়, যেই জমিনে আলেম ওলামার সম্মান দেওয়া যায় না, ওই জমিনে ভালো আলেম ওলামা কখনো জন্ম নেয় না। কোরআনে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বলেন তো দেখি কথাটা কার? আরো জোরে বলেন কথাটা কার? অল্প একটু সময় আয়াতটা থেকে কথা বলি, অসুবিধা হবে? কষ্ট হবে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, এই কোরআনটারে আমি নাজিল করেছি, এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কাউরে দিই না। ও নবী, এই কোরআনটারে আমি নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব রেখে দিয়েছেন কে? পৃথিবীর সমস্ত বই জ্বালিয়ে দিবেন, কিন্তু কোরআনটাকে কেউ শেষ করতে পারবে না, ঠিক না ঠিক? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যাই পড়ে যায়, আগুন লেগে যাই পড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, ঠিক না বেটি? সব কিতাব জ্বালিয়ে দেন, কাগজের কোরআন শেষ হয়ে যাবে, কিন্তু প্রায় লক্ষ লক্ষ কোটি কোটি জীবন্ত কোরআন এখন সারা বিশ্ব নিয়ে বাহির করতে পারবেন, ঠিক না ঠিক? আমার বাংলার জমিন সারা ওয়ার্ল্ডের ভিতরে চ্যাম্পিয়ন হয়ে বাংলার জমিনে আসে, সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের জন্য বাংলার জমিনটারে অনেকে চেনে। 3.5 হাত মানুষ, আমরা হায়াত পাই 60 থেকে 70 বছর, বেশি না। কিন্তু বাহিরের কান্ট্রিগুলো বলে বাংলার জমিনের মানুষের মেধা বুদ্ধি এতটা তিক্ত, মাত্র 14 থেকে 12 থেকে 8 থেকে 9 থেকে 7 বছরের ভিতরে পুরো কোরআনটা মুখস্থ করে ফেলে। এইটা আমাদের জন্য একটা নিয়ামত, আলহামদুলিল্লাহ বলেন। এই নিয়ামতটা কার? সবাই বলেন না কার? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নবী, আপনি টেনশন করবেন না, পেরেশান হবেন না। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা সবাই এসেছে কোরআনটাকে শেষ করে দেওয়ার জন্য, পারবে না। আপনাকেও শেষ করতে পারবে না, কারণ মৃত্যুর মালিকটা কার? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর ঘন্টা যখন বেজে যাবে, 1 সেকেন্ড এই দিক ওই দিক করা যাবে না, ঠিক না ঠিক? আপনাকেও মারতে পারবে না, কোরআনের একটা আয়াতটাকেও নড়াতে পারবে না, কারণ হেফাজত করবেন কে? আর জোরে বলেন তো দেখি কে? ও নবী, কোরআন তো আমি সাধারণ কোনো কিতাব হিসাবে পাঠাই নাই। কিতাবুন
আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলহামদুলিল্লাহ বলেন। এই কোরআনটা সাধারণ কোন কিতাব নয় গো নবী, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআনটা হলো পৃথিবীর সমস্ত মানুষদের জন্য জান্নাতের সোজা একটা রাস্তা বানায়া দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এই রাস্তায় কোনো বাঁকা নাই, রাস্তায় কোনো ব্রিজ নাই, কোনো কালভার্ট নাই, মাঝখানে কেউ টেন্ডারবাজি করতে পারবে না, মাঝখানে কোনো 2 নাম্বারই করতে পারবে না, 10 কিলো রাস্তা 5 কিলো খাইতে পারবে না। এই রাস্তা টেন্ডার নিয়েছেন কে? আর জোরে বলেন তো দেখি কে? বিশ্বনবীজি বললেন জান্নাতের একটা খুঁটির সাথে একটা রশি বাঁধা, দুনিয়ায় কোরআনের সাথে আর একটা রশি বাঁধা। ওই রশির মাঝখানে কোনো গিট্টি নাই, ওই রশির মাঝখানে কোনো জোড়া নাই, ওই রশির মাঝখানে ছোট্ট কোনো ছিঁড়াও নাই। সুবহানাল্লাহ বলে। ধরবেন বুকের ভিতরে, সোজা জান্নাতে নিয়ে যাবে কে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বললেন এই কোরআনটা আমি মুমিনদের জন্য জান্নাতের সোজা রাস্তা দিয়েছি। এই কোরআনের এই রাস্তাটাকে আবু জেহেল শেষ করতে পারবে না, আবু লাহাব শেষ করতে পারবে না, উতবা সাইবা শেষ করতে পারবে না। নবী গো, দুনিয়া থেকে সাহাবীরা বিদায় হয়ে যাবে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি তার তাফসিরে বলেন দুনিয়া থেকে নবী বিদায় হয়ে যাবে, সাহাবী বিদায় হয়ে যাবে, তাবেঈন সবাই বিদায় হয়ে যাবে। সবাই যদিও বিদায় হয়ে যায়, কোরআনটারে হেফাজত করবেন কে? আল্লাহ। আজ পর্যন্ত একটা আয়াতটারে কেউ খণ্ড করতে পারে নাই, ঠিক না বে ঠিক? একটা আয়াতটারে কেউ সরাতে পারে নাই। আর যদি 14 বছর, 1400 বছর না, আর যদি 14,000 বছর এই কোরআন থাকে, একটা আয়াতকে কেউ খণ্ড করতে পারবে না। দিন যত যায় কোরআনের হাফেজ তত বাড়ে। সুবহানাল্লাহ বলবেন না? আগে কোরআনটাকে মুখস্থ করেছিল 30 বছর বয়সে, 25 বছর বয়সে, এখন মুখস্থ করে 7 বছর বয়সে। আল্লাহ কোরআনটাকে হেফাজতের কৌশল আরো দিন দিন সহজ করে দিচ্ছে। সুবহানাল্লাহ বলে। ও নবী, এত টেনশন করবেন না, আপনাকে একটা দায়িত্ব দিলাম, কোরআন দিয়ে দাওয়াত শুরু করে দেন। যখন কোরআন দিয়ে দাওয়াত শুরু করবেন, জমিনটারে শান্ত করে দিবে কে? আর জোরে বলেন কে? হেরা গুহা থেকে যখন এই কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, নেমে এসে কোরআনের দাওয়াত দেওয়া শুরু হলো, ঠিক একটা গ্রুপ এলো কোরআনের বিপক্ষে, আরেকটা গ্রুপ কোরআনের, একটা বিপক্ষে আরেকটা। রাসূল তাদেরকে 2 পক্ষ রেখেছিলেন, একটা পক্ষে আরেকটা বিপক্ষে। এখন তো রাসূল নাই, এখনো কোরআনের পক্ষে একটা দল থাকবে, কোরআনের বিপক্ষে আরেকটা থাকবে, ঠিক না বেঠে? রাসূলের সময় ছিল 2 দল, এখন 2 দল না, প্রয়োজনে 50টা হতে পারে, কিন্তু একটা ঠিকই এই কোরআনের জন্য কাজ করে যাবে। এই হুকুমটা কার? সবাই বলেন কার? যখন এই চতুর্দিক থেকে মারপিট আসলো, খাব্বাব দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, খুবাইব নির্যাতিত হলেন, বেলাল নির্যাতিত হলেন, একের পর এক এই কোরআনের দাওয়াতের জন্য নির্যাতিত হলেন। বিশ্বনবীজি হাতিমে কাবার সাথে ডালান দিয়ে বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইউরিদুনা, পড়েন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বলেন তো দেখি কথাটা কার? আর জোরে বলেন তো দেখি কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও নবী, কাফেরেরা চায় আবু লাহাবকে দুনিয়া, কাফেরেরা চায় খাব্বাবকে দুনিয়া থেকে শেষ করে দিয়ে কোরআনের আলোটাকে নিভিয়ে দেবে, ফু দিয়ে দিয়ে কোরআনের আলোটাকে নিভিয়ে দেবে। বেলালকে নির্যাতিত করে কোরআনের আলো নিভিয়ে দেবে, সুমাইয়াকে দুনিয়া থেকে শেষ করে দিয়ে কোরআনের আলোটারে নিভিয়ে দেবে, ফু দিয়ে দিয়ে তারা কোরআনের আলোটারে নিভাইতে চায়।
নবী গো, কোরআনের আলোটা নিভানোর পৃথিবীর কারো ক্ষমতা নাই। তারা চায় কোরআনের আলো নিভানোর জন্য, আমি আল্লাহ চাই দিন দিন কোরআনের রাজ কায়েম করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আমি চাই কোরআনের রাজ কায়েম করে দেওয়ার জন্য। তারা একটা খাব্বাবকে শেষ করেছে, আমি আল্লাহ 10টা খাব্বাব কোরআনের ছায়াতলে এনে দেব। একটা সুমাইয়াকে শেষ করেছে, আমি আল্লাহ 10টা সুমাইয়াকে কোরআনের জন্য কবুল করব। আজ পর্যন্ত দেখেন একটা মাহফিল বন্ধ হয়, 10টা মাহফিল চালু হয়। একটা মসজিদের গেট বন্ধ হয়, 10,000 মসজিদের গেট চালু হয়। একটা মাদ্রাসা বন্ধ হয়, 10,000 মাদ্রাসা চালু হয়। এইটাই প্রমাণ করে কোরআনের আলোটা ফু দিয়ে কখনো নিভানো যায় না। ঠিক না বেঠি? ছেলে চাকরি করে ঢাকা, এখান থেকে ঢাকা কত কিলো? 100। ছেলে ঢাকাতে চাকরি পেয়েছে, 7তলা ফ্ল্যাটে থাকে, রিক্সা চালকের ছেলে। ছেলে বলছে, বাবা আপনি একটু ঢাকা শহর আসেন না, আমি তো ঢাকা শহরে চাকরি পেয়েছি, আপনি আসেন, দেখেন 7তলা ফ্ল্যাটে থাকি আমি, আসেন। বাবা গ্রামের মানুষ, খুশি হয়ে চলে গেছে গ্রামের পিঠাপুরি নিয়ে। বাবাকে টেনে হিঁচড়ে 7তলা উঠাইছে। 7তলা উঠানোর পর মাগরিব নামাজ আদায় শেষ, এশার নামাজও আদায় শেষ, ভালো মতন খাবার খাওয়ানোর পর ছেলে বলছে, আব্বা আপনি ঘুমান, আপনি ঘুমায়া যান, আমি ফজর নামাজের আজান হবে, আমি আপনাকে জাগায় দেব, ঘুমান। ছেলে পাশের রুমে চলে গেছে। কিন্তু গ্রামের বুড়ার তো একটা অভ্যাস থাকে, ঘুমানোর আগে আকিস বুড়ি না টানলে, ঠিক না? আকিস বুড়ি টানতে হয়। এই মুখটা কত দামি জানেন? এখন তো সুবহানাল্লাহ পড়তে আপনাদের ভালো লাগে না কেন? কারণ এইটা বানাইছেন হলো আকিস বুড়ি টানার যন্ত্র, দারবি বানানোর যন্ত্র, দারবি। আরো কি কি নাম আছে, এইটা টানেন, এই জন্য তো সুবহানাল্লাহ ভালো লাগে না, এই জন্য তো কোরআনের কথা ভালো লাগে না। গাজা টানে সেই জন্য মাহফিলে উল্টা পাল্টা কথা হয়, এছাড়া মাহফিলে কোরআন নিয়ে কখনো কথা বলতে পারে না। এটা টানছেন ওইগুলা, এই জন্য তো আপনার কাছে ভালো লাগে না এগুলো বলতে, ঠিক না বে ঠিক? আমরা টানি না, এই জন্য কোরআন থেকে কথা বললে আমাদের কলিজাটা কেঁপে ওঠে। বুড়া বেটার তো একটা অভ্যাস আছে, টানতে হবে। গ্রামের তো কারেন্ট ছিল না, সে টানতে হলে চারাক বাতি ছিল, চারাক বাতিতে সিগারেট বা আকিস বিড়ি ধরলেই টানতে পারে না। আচ্ছা মোমবাতি বা চারাক বাতির ভিতরে কি আগের মানুষেরা কাতে ধরাইছে? সিগারেট ইয়া ছিল, ম্যাচ ছিল না। ঘুমানোর আগে চিন্তা ভাবনা করতে হচ্ছে, ঘুমানোর আগে চারাক বাতি ছিল, চারাক বাতিটাতে সিগারেট একটা ভিতরে ঢোকায়া দেয়া, বা হারিকেন ছিল, হারিকেন চিনেন? হারিকেনের ভিতরে ঢোকায়া দেয়া সিগারেটটা ধরায় বা বিড়িটা ধরায় টানতো। এখন হে চিন্তা করলো, কি 7তলা ফ্ল্যাটের উপরে এখন আমি চারাক বাতি পামু কই? হে চতুর্দিকে তাকায়া দেখে এইরকম লাইট জ্বলে, হে বিড়িটা নিয়ে আমনে লাইটে ধরছে। আচ্ছা বিড়িটা নিয়ে যদি 5 ঘন্টা ওই লাইটে ধরে থাকে, ধরবে? সবাই বলেন ধরবে? হে যতবার দেখে ধরে না, চিন্তা করলো যাক আজকে আর বিড়ি খাওয়া লাগবে না। বহু চেষ্টা করে বিড়ি খাওয়া হলো না, তাহলে এখন বাতিটা নিভাতে হবে, ঘুমানো যাবে না। চারাক বাতি এবং হারিকেন কি দিয়ে নিভাইতো? ছেলে ফেলে হালদি উঠছে, ডরাই গেছে, মনে হয় এখানে বুম ফুটাই দিছে। এই মান নিয়ে নি কালিমার পতাকা উড়াইবেন আন্নেরা, কিয়া শুরু করছে? হ্যাঁ একটা ফু দিছি, লাভ দিয়ে উঠছে। চিন্তা করতেছে সর্বনাশ, বাতি নিভাতে হবে, কিভাবে নিভানো যায়? তো এলাকার ভিতরে যখন চারাক বাতি হারিকেন থাকতো, কি দিয়ে নিভাইতো? সবাই বলেন কি দিয়ে? ফু দিলে নিভে যায়। এক ফু না দিলে আরেকটু জুড়ে, 2 নম্বর ফু না দিলে আরেকটু গিয়ার বাড়ায়, ফু দিলেই বাস নিভে যায়। হে চিন্তা করছে এখন বাতি নিভাইতে হলে তো আমারে ফোঁয়াইতে হইব। হে লঙ্গিরে এমনি পিছনে গোসা দিয়া টক্কি টক্কি উঠে ফোঁয়ায়, 1টা 2টা 3টা 4টা 5টা সারা রাত ফোঁয়াইছে, বাতি নিবে না।
এই মাহফিলের সবাই যদি বাতিরে ফোয়ান, বাতি নিভাইতে পারবেন? বাতি নিভাইতে পারবেন? ফজরের আজান হয়েছে, ফজরের আজানের সময় ছেলে এসে বলছে, বাবা ওঠেন, ফজরের আজান হয়েছে। বাবার মেজাজ তো গরম, ঘামগুলা ঝরতেছে, বাতি নিভাইতে পারে না। বাবা কয়, আব্বা আব্বা করিস না বেটা, কি বাতি লাগায় দিয়া গেছো, সারা রাত ফোয়াইছি, বাতি নিভাইতে পারি না। ছেলে বলছে, আব্বা এই বাতি তো জীবনে কোনোদিন ফোঁ দিয়ে আপনি নিভাইতে পারবেন না। এই যে দেখেন একটা এই জায়গায় সুইচ আছে, এই সুইচটা অন করলে বাতিটা অটোমেটিক জ্বলে। সুইচটা যদি নিচের দিকে টিপ দিয়ে আপনি অফ করে দেন, নিভে যাবে। তবে আব্বা এই সুইচটা কিন্তু এই বাতির আসল সুইচ না। যে জায়গায় কারেন্ট তৈরি হয় কাপ্তাই, ওই জায়গার ভিতরে একটা মেন সুইচ আছে। ওই সুইচটা যদি অফ করে দেয়, সারা বাংলাদেশের সমস্ত বাতি নিভে যাবে। আর ওই বাতি, ওই সুইচটা যদি অন করে দেয়, সারা বাংলাদেশের সমস্ত বাতিগুলো জ্বলে উঠবে। আল্লাহ বলেন, কোরআনের আলোটারে ফোঁ দিয়ে নিভাইতে চাও, এই কোরআনের আলোর সুইচটা আমি আল্লাহ আরশে আজিমে রেখে দিয়েছি। এটা লাউহে মাহফুজে যত্ন করে রেখেছি। হাজার টিপাটিপি করবি, ঘাম ঝরাবি, ফুয়াবি, কোরআনের কখনো দাওয়াত বন্ধ করতে পারবি না। একটা সাইদি কারাগারে 10টা সাইদি আল্লাহ জন্ম দিবে জমিনে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনটা যিনি নাজিল করেছেন, হেফাজত করার চাবিটা কার কাছে? আরো জোরে বলেন, চাবিটা কার? সূরা আল হিজর 9 নম্বর আয়াত, 15 নম্বর সূরা 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী টেনশন করবেন না, পেরেশান করবেন না, কোরআনটাকে আমি আল্লাহ নাজিল করেছি, হেফাজত করব আমি আল্লাহ। আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা হাজার হাজার আসবে, কোরআনের বিপক্ষে কথা বলবে, আপনারও কোনো ক্ষতি করতে পারবে না এবং কোরআনেরও কোনো ক্ষতি করতে পারবে না। 10 বছর দাওয়াত দিলেন, কালেমার পতাকা মক্কার মদিনার ভিতরে পতপত করে উড়াইয়া দিলেন কে? আরো জোরে বলেন তো দেখি কে? আমরাও দেখেছি এই বাংলার জমিনে না, সারা ওয়ার্ল্ডের ভিতরে কোরআনকে নিয়ে যতভাবে বদনামি শুরু হয়েছে, কোরআনের দাওয়াত তত বেশি বাড়া শুরু হয়েছে। আগে শুনতো কোরআন মুরব্বী, এখন কিন্তু কোরআন মুরব্বীর চাইতে যুবকরা বেশি, ঠিক না বেঠে? এমন যুবক আছে প্রতিদিন ইউটিউবের ভিতরে আলোচনা, ওয়াজ না শুনলে ঘুমই আসে না। সুবহানাল্লাহ বলবেন না? যে দেশের ভিতরে যুবকরা কোরআনের প্রতি ঝুলে, আল্লাহর কসম ওই দেশে কালিমার পতাকা উড়ানোর জন্য আর বেশি দেরি করতে হবে না। বাংলার জমিনের ভিতরে যদি যুবকরা শুধু চায়, এই বাংলার জমিনের ভিতরে কোরআন ছিল আগে মসজিদে, আমরা টেনে হিচড়ে কোরআনটাকে নিয়ে এসেছি এখন ময়দানে তাফসীরের কোরআন মাহফিলে। এই কোরআনটাকে যদি বাংলার যুবকরা চায় পার্লামেন্ট পর্যন্ত পৌঁছাতে, একদিনের ব্যাপার, বেশি দিন লাগবে না, আগামীর দিন হয়ে যাবে কোরআনের দিন। শুধু প্রয়োজন যুবকদের। আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কোরআনটা এমন একটা কিতাব দিলাম, প্রত্যেকটা মানুষের জান্নাতে যাওয়ার জন্য সোজা রাস্তা। সুবহানাল্লাহ নাই? আবার ভিতরে স্বার্থ আছে না নাই? কথা কন নাকি? আমি কি একবারে বড় ইমাম, আমার ভিতরে কোনো স্বার্থ নাই? এটা হয়? সোজা কথা, একেবারে সোজা কথা। আমাকে যদি বলতেন হুজুর আসবেন, ওয়াজ করবেন, চলে যাবেন, 4টা ডাল ভাত খায়া চলে যাবেন, হাদিয়া দিতে পারবো না, আমি বললাম আমি আসতেও পারবো না।
সোজা কথা না? হাদিয়া দিবেন তো আমি আসবো, না দিলে আমার ভিতরে স্বার্থ আছে না নাই? আমাদের চেয়ারম্যান সাহেবের ভিতরে স্বার্থ আছে না নাই? এই মসজিদের ইমামের ভিতরে স্বার্থ আছে না নাই? আপনাদের ভিতরে স্বার্থ আছে না নাই? সবার ভিতরে স্বার্থ আছে, কিন্তু স্বার্থ নাই 30 পারা কোরআনে। এই কোরআন আপনার কাছে এতটুকু পরিমাণ বিনিময় চাই না। এই কোরআনের ভিতরে কোনো স্বার্থ নাই, ধরবেন সোজা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু যখনই আপনি কোরআনটা বুকের ভিতরে ধরবেন, তখনই একটা গ্রুপ চেষ্টা করবে আপনাকে সহজে কিভাবে জান্নাতের দিকে নিয়ে যাওয়া যায়। কারণ কোরআনের সোজা রাস্তায় যখন আপনি উঠবেন, হাজার হাজার বিপদ আপনাকে আক্রমণ করবে, ঠিক না বেঠিক? হাজার হাজার বিপদ আসবে। ডান দিকে জান্নাত, বাম দিকে কি? বোঝার জন্য বলছে, ডান দিকে জান্নাত, বাম দিকে, ডান দিকে জান্নাত, বাম দিকে জাহান্নাম। কোরআনটা আমার জান্নাতের সোজা রাস্তা, বলেন তো কোরআন যাবে কোন দিকে? ডান দিকে, সোজা জান্নাতের দিকে। কোরআন যদি জান্নাতের সোজা রাস্তা হয়, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআনটা জান্নাতের সোজা রাস্তা। আমি কোরআনটা ধরে ধরে কোন দিকে যাই? সবাই বলেন না কেন কোন দিকে? আপনারা তো আমার সাথে আছেন। আমরা সবাই কোরআনটা ধরে কোন দিকে যাই? আর জোরে বলেন কোন দিকে? জান্নাতের দিকে। হঠাৎ পাগড়িওয়ালা, জটওয়ালা, চটওয়ালা আমার সামনে হাজির হয়ে বলছে যে বুকের ভিতরে কি? আমরা বললাম বুকের ভিতরে কি? আরে বলেন না, বললে তো 50টা নেই। কোরআন শব্দটা বললেই 50টা নেই। ইয়াসিন ওয়াল কুরআনিল আর রহমান আল্লামাল ইন্নাহু লাকুরআনুন কারীম। কয়টা আয়াত নেবেন আপনি? কোরআন শব্দটা কি কোরআনের ভিতরে নাই? তে কোরআন শব্দটা বললেই 50টা নেক পেয়ে যাবে। আমার বুকের ভিতরে কি? যাইতেছি কোন দিকে? কিন্তু জটওয়ালা চটওয়ালা সামনে দাঁড়ায় বললেন, আরে মিয়া, কোরআন ধরে জান্নাতে যাইবেন, এটা বহু দেরি, বহু কষ্ট স্বীকার করতে হবে, প্রয়োজন নাই। বছর অন্তর একটা গরু মাইরা দিবেন, এখানে জান্নাত পাইয়া যাবে। বলেন তো স্বার্থ আছে না নাই? আপনার গরুর দাম 50,000, ঢাক ঢোল বাজিয়ে আপনার গরু রিসিভ করেছে। আপনার পিছনে আরেকটা গরু এসেছে, দাম হলো 1.5 লাখ। আপনার আর চিনে না, ঠিক না বেঠিক? আপনার আর চিনে না। রওনা দিলেন জান্নাতের দিকে কোরআনটা ধরে। আমরা বললাম না, গরু দিয়ে তো জান্নাত পাওয়া যায় না, সব হলো ভণ্ডদের আস্তানা, আমরা থাকতে চাই না। যদি গরু দিয়ে জান্নাত কিনা যাইতো, তাহলে সবচাইতে বড় জান্নাত সাহাবীরা কিনে নিত, ঠিক না বেঠিক? জীবন দেওয়ার কার কোনো প্রয়োজন ছিল না, অর্থ সম্পদ তো কম ছিল না, সব আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছে। যদি গরু আর ছাগল দিয়া জান্নাত কিনা যাইতো, সবচেয়ে বড় বড় জান্নাত তারা কিনত। আমরা বললাম জান্নাতে যেতে চাই না। কিছু দূর যেতে আরেকজন হাজির সামনে। উনি বলছেন, আমার দরবারে আসলে গরুও লাগে না, শুধু একটা ছাগল দিবেন, জান্নাত কনফার্ম। আমরা বললাম ছাগল দিয়াও জান্নাতে যাব না। আরো সামনে গিয়ে তারা বলছেন, গরুও লাগবে না, ছাগলও লাগবে না, বছর অন্তর হাতের ভিতরে কিছু মোসাবা ঢুকায়া দিবা, আমাদের সাথে মিছিল দিতে দিতে জান্নাতে যাইবা। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমরা বললাম না, কোরআন ধরে জান্নাতে যেতে চায়। তারা বলছেন, কোরআন ধরে জান্নাতে গেলে অনেক কষ্ট করতে হবে। আসলেই তো কষ্ট করতে হবে। এই কোরআনের পথে থাকতে গিয়ে আমির হামজার কলিজা থাকে নাই। এই কোরআনের পথে চলতে গিয়ে বিশ্বনবীর 2টা দাঁত থাকে নাই। এই কোরআনের পথে চলতে গিয়ে সুমাইয়ার জীবন থাকে না। কিন্তু যদিও জীবন চলে যায়, শহীদ হিসাবে কবুল করবেন কে? কিয়ামতের ময়দানে 2টা শ্রেণীকে আল্লাহ ডাক দেবে। কয়টা শ্রেণী? 2টা। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শহীদরা আসবে আল্লাহর দরবারে। আল্লাহ বলবে, এরা কারা? এরা কারা? ফেরেশতারা বলবে, এরা আপনার দ্বীনের জন্য জীবন দিয়েছে, কোরআনের জন্য জীবন দিয়েছে, এদেরকে ধরে রাখছো কেন? কেন ধরে রেখেছো এদেরকে? সোজা জান্নাতে পাঠাও।
এদের বিবির মহব্বত ধরে রাখতে পারে নাই, ছেলের মহব্বত ধরে রাখতে পারে নাই, মেয়ের মহব্বত ধরে রাখতে পারে নাই, কোরআনের মহব্বত টেনে জীবন দিয়েছে। এদেরকে দেরি করুন। আরেকটা গ্রুপ যারা হলো সবচাইতে গরিব আমাদের মতো, সবচাইতে যারা আমাদের মতো গরিব, এই গরিবরাও তিরমিজির বর্ণনা, গরিবরাও মুসলিমের বর্ণনা, গরিবরাও সেই দিন উঠবে, গরিবরা আমাদের মতো জান্নাতের দিকে রওনা দিবে। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতাগুলো সামনে এইভাবে দাঁড়াবে, এই মিয়া তোমরা যাও কই? তারা বলবে আমরা জান্নাতের দিকে যাই। ফেরেশতারা বলবে হিসাব নিকাশ দিছো। আমরা বলবো হিসাব নিবার কিসের? মালই তো পাই না, হিসাব কিসের? মাল পাইলে না হিসাব দিতাম, 10 লক্ষ টাকা অ্যাকাউন্টে থাকলে না হিসাব দিতাম। আরে বেটা মালই তো পাই নাই, যা পেয়েছি আল্লাহর রাস্তায় খরচ করেছি, কোনো মাল রাখি নাই। হযরত ওমর দুনিয়া থেকে বিদায় নিতে কাফনের কাপড় নিয়ে গেছে, আর কিছু নেয় নাই। আবু বকর বিদায় হওয়ার সময় বলেছে, মা আয়েশা আমাকে পুরাতন একটা কাপড় দিও, নতুন কাপড় আমার দরকার নাই, নতুন কাপড় জীবিত মানুষের দরকার। আমাকে পুরাতন একটা কাপড় দিও, কারণ মৃত মানুষের নতুন কাপড় দিয়ে লাভ কি? সুবহানাল্লাহ বলে। মালই তো নাই, হিসাব কিসের? ফেরেশতাদেরকে বলবে মালই তো পাই নাই, হিসাব কিসের? এই যে দেখ সারাদিন রিকশা চালিয়েছি, হাতের কড়াও যায় নাই, বস্তা টেনেছি ঘাড়ের ব্যথাও যায় নাই, মাথার উপরে বোঝাই ঢোয়াইছি, মাথার ব্যথাও যায় নাই। সুবহানাল্লাহ বলবেন। ফেরেশতারা বলবে আল্লাহ এই ব্যক্তিগুলো তো হিসাবই দিতে চায় না, এরা নাকি মালই পাই নাই, হিসাবও দিতে চায় না। আল্লাহ বলবে বিগাইরে হিসাব, বিনা হিসাবে মাপ। 500 বছর আগে নাচতে নাচতে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের রাস্তায় যদি যাইতে গিয়ে জীবন চলে যায়, শহীদ হিসাবে কবুল করবেন কে? রওনা দিলাম জান্নাতের দিকে, কোরআনটা বুকের ভিতরে নিয়ে। এমন সময় নাস্তিক বেঈমান 10 জন 36 রাইফেল বুকের ভিতরে ধরেছে। বুকের ভিতরে কি? কোথায় যাইতেছি? কি নিয়ে? সবাই বলেন কি নিয়ে? 10 জন 36 রাইফেল, ইহুদি নাস্তিক যাই বলে, ইসলাম বিদ্বেষী 10 জন বুকের ভিতরে ধরেছে। 36 রাইফেল ধরে বলছে বুকের ভিতরে কি? আমি বললাম বুকের ভিতরে কোরআন। সে বলছে 36 রাইফেল 10টা তোর বুকে ধরা আছে, কোরআনটাকে যদি ছেড়ে দিস এখান থেকে বেঁচে যাবি, কোরআনটাকে যদি জমিনে ছেড়ে দিই, মাটিতে ছেড়ে দিই, জান্নাতে যাওয়া যাবে। কথা বলেন জান্নাতে যাওয়া যাবে? তাহলে জান্নাতে যদি যেতে হয় বুকের ভিতরে 30 পারা কোরআনটা ধরে জান্নাতের সোজা রাস্তায় 36 রাইফেলের গুলি খেয়ে জান্নাতে যেতে হবে। এত সোজা মনে কইরো না। ফাঁসির মঞ্চে ওঠার আগে বলেছে মাথা নত করো, মাপ চাও। আরে মাপ চাইবো কার কাছে? তোদের কাছে মাপ চাইবো কার? শিরক করতে পারবো না। কোরআনটাকে বুকে নিয়ে নিজের গোসল নিজে করে, নিজের পোশাক নিজে পরে, নিজের তাওবা নিজে করে, নিজেই ফাঁসির মঞ্চে উঠে নিজে গলায় পরিয়ে নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কোরআনটাকে বুক থেকে ছাড়ে নাই। তারা যদি বাংলার জমিনের আল্লাহর ওলি না হয়, আল্লাহর ওলি একটাও হবে না। তাদেরকে বলতে হবে আল্লাহর ওলি। তুমি কোরআনের দাওয়াত দাও। তোমার দাদা মারা গেছে, একটা দাঁতও ভাঙে নাই, দাঁত নিয়েই গেছে, ঠিক কিনা? তুমি আছো দুনিয়ায় খানকার ভিতরে বসে, একটা জীবনে কোনোদিন তোমাকে একটা গালি দেয় নাই, কিসের দাওয়াত দাও তুমি? তোমার দাওয়াতের ভিতরে স্বার্থ লুকায়িত আছে। এখনো বাহিরে আসো, কোরআনটাকে বুকের ভিতরে ধরো, কোরআনের হক কথা বলো, দেখো বাতিল আর তোমাকে মহব্বত করবে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, কোরআনের জান্নাতের সোজা রাস্তা চলতে গেলে একটু কষ্ট আছে, তবে যে চলতে পারবে, জীবন যদি চলেও যায় শহীদ হিসাবে কবুল করবে কে? আর যদি জীবন না যায় এরপরেও সোজা জান্নাতের ভিতরে ফালায়া দিবে কে? বুঝলাম কোরআনের বিরোধিতা করে লাভ নাই। হাজার বিরোধিতা করবেন, হাজার বিরোধিতা করবেন, দিন দিন আগুনের তাপ বাড়বে, কখনো কমানো যাবে না, ঠিক না বে ঠিক? কারণ এই কোরআন হেফাজতের দায়িত্বটা নিয়েছেন কে? আরো জোরে বলেন কে? কোরআনের আলো ফু দিয়ে নিভাতে চান, পারবেন না। এটার সুইচ কার কাছে?
আওয়াজ দিয়ে বলেন কার কাছে? আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো। আরো জোরে বলেন আমিন। শরীরটাও একেবারে ভালো না, যতটুকু কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হিজরের এই 9 নম্বর আয়াত থেকে কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু আলোচনা করেছে আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। যারা কোরআন পড়তে পারি না তাদেরকে কোরআন যেন পড়তে পারি আল্লাহ সেই ইলম তুমি দান করো। আমাদের কোরআনের সোজা রাস্তায় তুমি আমাদের সবাইকে উঠায়া দাও। আরো জোরে বলেন আমিন। কোরআন যেইভাবে সম্মান আছে দুনিয়ায়, কোরআন এইভাবে সম্মানিত থাকবে, কেউ অপমানিত করতে পারবে। কোরআনটাকে অপমানিত যে করতে যাবে তাকে অপমানিত করবেন কে? আরো জোরে বলেন কে? আমরা কোরআন যারা মানে তাদেরকে সম্মান দিতে চাই। রাজি আছেন সবাই? যারা কোরআনের কথা বলে তাদেরকে স্যালুট দিতে চায়। বিশ্বনবী বললেন ওই ব্যক্তি সবচেয়ে দামি যার ভিতরে কোরআন আছে, ওই ব্যক্তির দাম নাই যার ভিতরে কোরআন নাই। অতএব আমরা দামি ব্যক্তিদেরকে স্যালুট দিতে চাই। সবাই কি রাজি আছেন? আওয়াজ দিয়ে বলতে হবে সবাই রাজি। তা আমরা বাংলার জমিনের ভিতরে সমস্ত আলেম ওলামাদেরকে মন থেকে প্রাণ থেকে ভালোবাসে। আল্লাহ যেন সবাইকে কবুল করে। আরো জোরে বলেন আমিন। তবে আমরা তো সম্মান দিতে জানি না। যেই দেশের ভিতরে হাফেজদেরকে সম্মান দিতে জানে না, ওই দেশের ভিতরে নব্য কোনো হাফেজ আর তৈরি হতে পারে না। যেই দেশের ভিতরে লাল গোলাপের শুভেচ্ছা, লাল কার্পেটের শুভেচ্ছা বিশ্ববিখ্যাত হাফেজদেরকে দিতে জানে না, ওই দেশের ভিতরে বিশ্ববিখ্যাত হাফেজ আর দেখা যায় না। যেই দেশের ভিতরে আমির হামজাকে চিনে না, ওই দেশের ভিতরে দ্বিতীয় কোনো আমির হামজা জন্ম নেয় না। যেই দেশের ভিতরে কাজী ইব্রাহিমের মতো একজন আলেমকে সম্মান দিতে জানে না, ওই দেশের ভিতরে কাজী ইব্রাহিম দ্বিতীয় আর কোনো জন্ম নেয় না। যেই দেশের ভিতরে মামুনুল হককে চেনে না, ওই দেশে মামুনুল হক জন্ম নেয় না। যেই দেশের ভিতরে আল্লামা সাঈদীকে চেনে না, ওই দেশে আল্লামা সাঈদী জন্ম নেয় না। আমাদেরকে সম্মান দিতে দেখাতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো। আর জোরে বলেন আমিন। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সমাপনী ঘোষণা দিয়ে এরপরে আমরা মোনাজাতের মাধ্যম দিয়ে বিদায় নেব। আমি আমার বিশেষ করে আমার এই কথা বন্ধ।